বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া কিছু দেখানো যায় না। বহু মেসেজ, প্রচুর মেসেজ পেয়েছি। ইউ আর লুকিং গ্ল্যামারাস, হট। আমাদের ডিস্ক বা আমাদের পাবে চলতেই পারে বাংলা গান। কৃত্রিমতা আমার কাছে একটা আর্টিফিশিয়াল স্পেস, তার খুব একটা জায়গা নেই। একটু ফোকাসের অভাব লাগে ওদের মধ্যে। কমার্শিয়াল ছবি দিয়ে শুরু করলেও অন্য ধারার ছবি তাঁর পছন্দের। লাইট ক্যামেরা অ্যাকশনের বাইরে তাঁকে সেইভাবে দেখা যায় না। তিনি পাউলিদাম, শিল্পের প্রসারে যিনি বহুদূর যেতে পারেন। সে যতই সমালোচনা তাঁকে ঘিরে থাক, ব্যক্তিগত জীবন থেকে শুরু করে অনেক দিন পর বাংলা ছবিতে কাজ, সব নিয়ে আড্ডায় পাউলিদাম। মনে হচ্ছে আমি আকাশে উঠছি। আমিও তো উড়ছি। আমি একটু কুড়ে টাইপের মানুষ। সিনেমার বাইরে ওই অ্যাকশন টু কাটের বাইরে খুব একটা যে এক্সিস্ট করি তা নয়। সেটা যারা আমাকে চেনে জানে, আমি তো ভাসমান জায়গায় থাকি বেশিরভাগ সময়। তো এই আছি এই নেই। বেড়াতে ভীষণ ভালোবাসি, তো আমি ভীষণ ট্রাভেল করি। বিভিন্ন মানুষের সাথে কথা বলা, বিভিন্ন জায়গায় যাওয়া, লোকাল ফুড ট্রাই করা, তো ওইগুলো আমার খুবই থাকে। আর অর্গ্যানিক বিষয় বললাম যে ইনফ্যাক্ট আমি যে শাড়িটাও পরেছি, মানে আমি একটু অর্গ্যানিক শাড়ি পরতে, হ্যান্ডলুমস এগুলো পরতে একটু ভালোবাসি। ইনফ্যাক্ট এই শাড়িটার কথা বলি, এটা একটা স্পেশাল আছে, এটা মানে বলা হয়নি। এটা আমার পরিচালক অর্জুন দত্ত, ওর মায়ের শাড়ি। হি লস্ট হিজ মাদার, বাট তারপর আমার মনে হলো যে her blessings will also be there with us. যে স্ক্রিপ্টগুলো আমার কাছে মানে আমি পাচ্ছিলাম বা আমার কাছে আসছিল, খুব একটা যে আমার মনে ধরছিল তা নয়। আর আমি একটু সিলেক্টিভ বলতে, আমি একটু অন্য ধরনের কাজ করতে পছন্দ করি। মানে যে স্ক্রিপ্টটা পড়েই একটা ভীষণ আনন্দ হবে। ঝুমা দেখলেই তোমরা বুঝতে পারবে অ্যাকচুয়ালি যে ঝুমা ভীষণ আলাদা। মানে যে যে চরিত্রগুলো আমি এর আগে করেছি, ঝুমা খুব হিউম্যান, মানে ফ্লড ক্যারেক্টার, যেরকম আমি বললাম আর কি, যে আইকনিক কোনো ক্যারেক্টার নয়। মানে যেরকম মাধবীলতা করেছি আমি, নাটকের মতো খেয়া করেছি আমি, বা অন্যান্য চরিত্র ট্রেডিশনাল ক্যারেক্টার বলতে যেরকম বোঝায়, ঝুমা স্টিরিওটাইপ ব্রেক করে। আই থিঙ্ক গানটা ইতিমধ্যে ভাইরালও হয়ে গেছে, অ্যান্ড বহু মেসেজ, প্রচুর মেসেজ পেয়েছি আমি যে ইউ আর লুকিং গ্ল্যামারাস, হট। তো এই কি বলবো, এই শব্দগুলো ইনফ্যাক্ট আমার মনে হয় খুব স্টিরিওটাইপ শব্দ। মানে যেখানে ওই হটনেস, গ্ল্যামারাস বিষয় থেকে আমি ভেবেছিলাম, আমি তো ওই কাজগুলো অনেক করেছি, বিশেষ করে হিন্দি ভাষায় করেছি, তো সেখান থেকে হয়তো আমি বেরিয়ে এসছি। অনেকদিন বাদে, অনেকদিন বাদে। ইনফ্যাক্ট আই থিঙ্ক কোভিডের আগে করেছিলাম। ইটস মানে আফটার মেনি ইয়ার্স মানে এরকম একটা সুযোগ, এরকম একটা নাচ করার। আই থিঙ্ক দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডে অফ দ্য শুট ফর মি। সেদিন বাবা যাদবের সঙ্গে আবার কোলাবোরেট করা, ওর তো কোরিওগ্রাফি দেখেই বুঝতে পারছো, ভিজুয়ালি ইট ইজ অলসো ভেরি স্টানিং। নামটাই কি ক্যাচি, ইনফ্যাক্ট গানটাও খুবই ক্যাচি। তো গানটা শুনে আমার মনে হয়েছিল যে বাংলা গান তো খুব একটা আমাদের পাব বা ডিস্কে চলে না, সবসময় হিন্দি বা ইংরেজি গান চালানো হয়। তো এই গানটার মধ্যে ওই ব্যাপারটা আছে, ওই চটক ব্যাপারটা আছে, যেটা মনে হয় ডেফিনেটলি, হ্যাঁ, ফুড ট্যাপিং যেরকম, এটা এটা আমার মনে হয় যে আমাদের ডিস্ক বা আমাদের পাবে চলতেই পারে বাংলা গান। চিত্রনাট্য, লেখা, ভাষা, তো সবটার কোথায় একটা আমার মনে হয় একটা মানে একটা বদল একটু দরকার, মানে একটু আপগ্রেডেশন দরকার আমাদের একটু লেখার মধ্যে। আমি যে ধরনের পরিচালকদের সঙ্গে কাজ করে এসেছি এতগুলো বছরে, তাদের নিজেরাই নিজেদের চিত্রনাট্য লেখে, যে আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় অনেক পরিচালক কোনো একটা চিত্রনাট্যের
মানে চিত্রনাট্যকার তার সাথে কোলাবোরেশনে কাজ করে, কিন্তু চিত্রনাট্যটাতে আমার মনে হয় আরো একটু জোর দেওয়া উচিত, মানে একটু, কারণ ওটাই আমার মনে হয় যে বাইবেল অফ আ ফিল্ম, মানে ওটার উপর নির্ভর করে অনেক কিছু করা হয়। আমরা এগিয়েছি বলতে পারি, মানে লড়াইটা, যুদ্ধটা তো একা কেউ আমি বা তুমি করলে হবে না, এটা একটা মাস মুভমেন্টের মতো আর কি বিষয়টা। আর জেনারেশনের পর জেনারেশন আমরা করে আসছি আর কি সেই লড়াইটা। সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই 20 বছর আগে যে বিষয়টা ছিল সেখান থেকে তো আমরা অনেকটাই উন্নত একটা জায়গায়, মানে আমাদের একটা ভয়েস তৈরি হয়েছে অন্তত। এই যে প্রশ্নটা তুমি করছো, এটা আই ডোন্ট থিঙ্ক 20 ইয়ার্স আগে এই প্রশ্নটা ওইভাবে আসতো। তো প্রশ্নটা আসছে ওই কারণে যে আমরা কিছুটাই হলেও এগিয়েছি। এবার এগোনোর স্পিডটা আরেকটু যদি বাড়ানো যায়, মানে একটু ম্যারাথনের মতো যদি আমরা একটু দৌড়তে পারি। ইকুয়ালিটি মানে হচ্ছে একটা নারী পুরুষ দুটোই, মানে দুটো জেন্ডারই খুব ইম্পর্টেন্ট, মানে একটা যে কোনো কাজের ক্ষেত্রে। যে আমি যদি একজন মহিলাকে বা একজন নারীকে মানে উইক না ভাবি, তাহলে তো ওই প্রশ্নগুলোও আসে না যে আলাদা করে উল্লেখ করতে হয় যে নারী দিবসও পালন করতে হবে। আবার কোথায় কোন জায়গায় গিয়ে অনেক, তুমি মফস্বলের দিকে যাও বা নর্থ ইন্ডিয়াতেও যদি যাও, একটা মেয়ের জীবন যেটা, সেটা খুব একটা স্মুথ কিন্তু নয়। মানে আমরা ইস্টার্ন ইন্ডিয়ায় যারা, স্পেশালি বাংলায় আমি বলবো, আমরা অনেকটাই মানসিকতার দিক থেকে, চিন্তা ভাবনার দিক থেকে মহিলারা অনেক বেশি প্রোগ্রেসিভ। পলিটিক্স আমার ক্ষেত্রে মনে হয় একটা আইডিওলজির জায়গা থাকে। এবার কেউ যদি সেটা আইডিওলজির জায়গা থেকে কাউকে সাপোর্ট করে, সেটা করতেই পারে। আর কেউ যদি অন্য উদ্দেশ্য নিয়ে যদি কিছু করে, সেটাও করতে পারে। বাকিটা তো ব্যক্তিগত বিষয়। তারা অনেক কিছু করছে, তারা সব কিছু করছে। তারা সিনেমাও করছে, তারা রাজনীতি নিয়ে চর্চাও করছে, তারা জীবন নিয়েও চর্চা করছে, গান নিয়ে চর্চা করছে, প্লাস সবকিছুর মধ্যেই তাদের ইন্টারেস্টটা আছে। এআই নিয়েও তাদের ইন্টারেস্ট আছে, উইচ ইজ ভেরি গুড, উইচ ইজ ভেরি গুড। আমার ক্ষেত্রে মনে হয় জ্যাক অফ অল ট্রেডস অ্যান্ড মাস্টার অফ নান, ওই ক্যাটেগরিতে কোথাও একটা আমি খুব একটা দেখি না কাউকেই। যে সব কিছুই জানা দরকার ডেফিনেটলি, বাট সিনেমার ক্ষেত্রে কতটা আমি ডেডিকেটেড, অ্যাকচুয়ালি আমি কতটা নিজেকে গ্রুম করছি, আমি কতটা টেকনোলজি ওয়াইজ নিজেকে অ্যাডভান্স করছি, বিকজ সিনেমা ইজ টেকনিক্যাল, অ্যাবসলিউটলি। যে আমি কতটা অন্তর থেকে কাজটা করছি, সেটা যদি কেউ করে তাহলে ডেফিনেটলি ভালো। তবেই কারণ একটার পর একটা জেনারেশন তো পাল্টাতে থাকে, ইন ফিউচার আরও ভালো কাজ হবে, তারাও অনেককে মোটিভেট করতে পারবে একটু অন্যরকম কিছু লেখার, তাই না? তো ওই ইটস আ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মানে আজকে যদি কোনো অভিনেতা অভিনেত্রী সেই জিনিসটা করতে পারে পর্দায়, বা সেই চ্যালেঞ্জিং এর মুখে ফেলে কোনো ডিরেক্টর রাইটারকে, তবেই তো তারা তাকে নিয়ে ভেবে কিছু লিখবে। নেগেটিভ মানে আমার একটু ফোকাসের অভাব লাগে ওদের মধ্যে। মাসল মুভমেন্টের এফেক্ট হয়। আরেকটা জিনিস আমার মনে হয়, এইজিং গ্রেসফুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে আমি তো সারা জীবন নাটকের মতো খেয়া হয়ে থাকতে পারবো না, বা সারা জীবন মাধবীলতার মতো চরিত্র, মানে ওই বয়সে একটা ব্র্যাকেটে তো আমি আটকে থাকতে পারবো না। লাইজ ইন দ্য আইজ অফ দ্য বিহোল্ডার, তাই কি না? তো বিউটিটা, মানে সৌন্দর্যের তো এক এক রকম এক্সপ্রেশন হয়, সৌন্দর্যের এক এক রকম মানে মানে সেটাই বলবো, হ্যাঁ, সংজ্ঞা হয়। দ্যাটস সো সেখানে নিজেকে একটা জায়গায় একটা বয়সে আটকে রাখার জন্য আমি কয়েকটা কিছু করছি, সেটা সামহাও আমার ফিলোসফি নয়। মানে মাই ফিলোসফি অফ লাইফ ইজ গ্রো উইথ টাইম, উইথ এজ, উইথ এক্সপিরিয়েন্স। কৃত্রিমতা আমার আমার কাছে একটা আর্টিফিশিয়াল স্পেস, তার খুব একটা জায়গা নেই আমার কাছে। একটা ন্যাচারাল অর্গ্যানিক স্পেসের জায়গা,
সেটার খুব মনে হয় আমার 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 কাছে সেটা খুব গুরুত্ব পায় আর কি। আমি তো বরাবরই ওই ধরনের ছবি দেখে বড় হয়েছি অ্যান্ড অল দ্যাট, তো আমার কাছে একটু ম্যাটারও ছিল না কাইন্ড অফ। অ্যান্ড আমি জানতামও যে কিছু বছর বাদে এইরকম কাজ আরো বেশি হবে হয়তো, ইদার হবে বা হবে না, একদমই হবে না। কারণ সেন্সরে কিছু জিনিস অ্যালাউড থাকে, আমরা বলিও এমনি বাংলা ছবিতে খোলা পিঠ আর খোলা পা ছাড়া কিছু দেখানো যায় না। সো ল্যাঙ্গুয়েজ অফ সিনেমা হ্যাজ চেঞ্জড অল অ্যাক্রস গ্লোব এক্সেপ্ট ফর আমাদের ছবি। এবার শুধু তো একার পরিশ্রমে সবকিছু হয় না, সিনেমা ইজ এ টিম ওয়ার্ক। সেখানে লেখা উন্নত মানের হতে হবে, পরিচালনা উন্নত মানের হতে হবে, টেকনিক্যাল জায়গাগুলো উন্নত মানের হতে হবে, আর অভিনেতা অভিনেত্রীরা নিজেদের কাজটা ডেফিনেটলি করবে। সো ইটস এ টিম ওয়ার্ক।